ভারতের স্বাধীনতা সংগ্রামে অগ্নিযুগের বিপ্লবীরা ছিলেন মহানুভব। দেশের দুঃখী দরিদ্র মানুষের জন্য প্রাণ তাদের কেঁদে উঠত। বিপ্লবী চন্দ্রশেখর আজাদ ছিলেন এমনই বড় হৃদয়ের একজন বিপ্লবী। ইতিহাসের ধুলো ঝেড়ে তুলে আনা হলো অগ্নিযুগের বিপ্লবী চন্দ্রশেখর আজাদের মহানুভবতার একটি অজানা কাহিনী। ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য অগ্নিযুগের বিপ্লবীরা বহু দুঃসাহসিক কাজে ঝাঁপিয়ে পড়তেন। কারাগারে অবর্ণনীয় পুলিশি অত্যাচার সহ্য করতেন, এমনকি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়তেও কুণ্ঠিত হতেন না তাঁরা। পুলিশের চোখে ধুলো দিতে কখনো পুরুত ঠাকুর, কখনো বা স্টেশনের কুলি সেজে দিনের পর দিন ছদ্মবেশে পালিয়ে বেড়াতেন অগ্নিযুগের বিপ্লবীরা। বিপ্লবী চন্দ্রশেখর আজাদ ছিলেন সেরকমই এক সাহসী বিপ্লবী। মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভাওরা গ্রামে 1906 সালের 23শে জুলাই জন্ম হয়েছিল তাঁর। মহাত্মা গান্ধী পরিচালিত 1922 সালের অসহযোগ আন্দোলনের সময় 14 বছর বয়সী চন্দ্রশেখর আজাদ গ্রেপ্তার হয়ে ব্রিটিশ বিচারকের আদেশে 15 ঘা বেতদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। এরপর 1922 সালেই তিনি যোগ দিলেন বিপ্লবী দলে। ব্রিটিশ বাহিনীর সঙ্গে লড়াই করতে গেলে চাই টাকা, কিন্তু টাকার যে বড় অভাব ছিল বিপ্লবীদের, তাই 1925 সালের 9ই আগস্ট কাকরি ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত হলেন চন্দ্রশেখর আজাদ। বহু চেষ্টা করেও পুলিশ তাকে ধরতে পারল না, তাই তাকে ফেরার ঘোষণা করে দিল। ব্রিটিশ সরকার তাকে ধরার জন্য 5000 টাকা পুরস্কার ঘোষণাও করল। চন্দ্রশেখর আজাদ পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে পালাতে একদিন একটি গ্রামের এক কুঁড়ে ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়লেন। সে ঘরে থাকতো এক বৃদ্ধা ও তার মেয়ে। দরজা খুলতেই বললেন, আমি চন্দ্রশেখর আজাদ, আমাকে আজ রাতটা আপনাদের বাড়িতে থাকতে দিন। বৃদ্ধা চন্দ্রশেখর আজাদের কথা জানতেন, তিনি চন্দ্রশেখরকে থাকতে দিলেন, ঘরে রুটি তরকারি খেতে দিলেন। কথায় কথায় চন্দ্রশেখর আজাদ জানতে পারলেন বৃদ্ধা তার মেয়ের বিয়ে দিতে চান, কিন্তু টাকার অভাবে পারছেন না। চন্দ্রশেখর আজাদ বললেন, আমার কাছে 5000 টাকা আছে, এটা আমার এক বিপ্লবী বন্ধুকে পৌঁছে দিন, তারপর পুলিশকে আমার কথা জানিয়ে দিন, তাহলেই আপনি 5000 টাকা পুরস্কার পেয়ে যাবেন, সেই টাকায় আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। বৃদ্ধা বললেন, না না, তুমি আমার ছেলে, ছেলের সাথে এমন বেইমানি করতে পারবো না আমি। পরদিন সকালে বৃদ্ধা দেখলেন বিছানা ফাঁকা, চন্দ্রশেখর আজাদ নেই, রাখা আছে অনেকগুলো টাকা আর একটি চিঠি। চিঠিতে চন্দ্রশেখর আজাদ লিখেছেন, আদরণীয় আম্মাজি, সশ্রদ্ধ প্রণাম, চুপচাপ চলে যাবার জন্য ক্ষমা করবেন। আপনি আমার প্রস্তাব গ্রহণ করেননি, সেটা আপনার মর্জি, কিন্তু এখন আপনার মর্জি নয়, আপনার ছেলের মর্জি মতো চলতে হবে। চিঠির সঙ্গে টাকা রইল, যত শীঘ্র পারবেন আমার বোনের বিয়ে দেবেন। ইচ্ছা তো আমারও আছে যে সেই বিয়েতে আমিও বোনের পাশে এসে দাঁড়াই, কিন্তু জানি না কোথায় থাকবো। অথচ এক ফেরার ভাই নিজের বোনের জন্য আর কি করতে পারে? ভাগ্যে যদি থাকে তাহলে ভগ্নিপতির সঙ্গে দেখা হবে আর বোনকেও আশীর্বাদ করতে পারবো। বোনের জন্য আমার আশীর্বাদ রইল। এখন আমি চললাম, আপনার ছেলে চন্দ্রশেখর। 1928 সালে চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, ভগবতী চরণ ভোরা প্রমুখদের নিয়ে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টি গড়ে তুললেন। এ সময় সরকার তার মাথার দাম ধার্য করল 30,000 টাকা, কিন্তু তাকে ধরার সাধ্য ছিল না পুলিশের। ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের স্যান্ডার্স হত্যার সময়ও তিনি সাহায্যের জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু তখনও পুলিশ ছুঁতে পারেনি তাকে। এবার বলবো সেই রুদ্ধশ্বাস ঘটনার কথা।
1927 সালের ডিসেম্বরে জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে সাইমন কমিশনের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1928 সালের 3 ফেব্রুয়ারি সাইমন কমিশন মুম্বাই পৌঁছানো মাত্র সারা ভারত জুড়ে শুরু হয়ে গেল বিক্ষোভ, হরতাল আর বিশাল মিছিল। সেই বিক্ষোভের ঢেউ এসে পৌঁছালো পাঞ্জাবেও। লাহোরের রাজপথে সাইমন কমিশন গো ব্যাক বলে ধ্বনি দিতে দিতে বিশাল মিছিল নিয়ে এগিয়ে চললেন বৃদ্ধ জননায়ক পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়। লাহোর পুলিশের বড় কর্তা A.J. স্কট ও তাঁর সহকারী J.P. স্যান্ডার্স এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মিছিলের ওপর নির্মমভাবে লাঠি চালাতে লাগলো। সেই লাঠির আঘাতে বহু মানুষ গুরুতর আহত হলেন। প্রিয় নেতা লাজপত রায় পর্যন্ত পুলিশের নির্মম লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে কিছুদিন পরে 19 নভেম্বর মৃত্যুবরণ করলেন। পুলিশের এই অত্যাচার দেখে অস্থির হয়ে উঠলেন চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, শিবরাম রাজগুরু প্রভৃতি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টির বিপ্লবীরা। লাজপত রায়ের মৃতদেহ স্পর্শ করে প্রতিজ্ঞা করলেন এই নির্মম হত্যার প্রতিশোধ নিতেই হবে। যেমন কথা তেমন কাজ। 1928 সালের 17 ডিসেম্বর শীতের বিকেলে লাহোর পুলিশের ছোট সাহেব J.P. স্যান্ডার্স কাজ সেরে সাইকেলে ফিরছিলেন। পিছনে আসছিল দেহরক্ষী ও বিশ্বস্ত হেড কনস্টেবল চন্দন সিং। এমন সময় শিবরাম রাজগুরুর পিস্তল গর্জে উঠল। মাটিতে পড়ে গিয়ে ভবলীলা সাঙ্গ হলো স্যান্ডার্স সাহেবের। পর মুহূর্তেই কয়েক রাউন্ড গুলি ছুড়লেন সর্দার ভগৎ সিং। এমন সময় সেখানে এসে পড়ল ফেরেমি নামে এক পুলিশ সার্জেন্ট। সে পিস্তল বের করতে যেতেই ভগৎ সিং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লেন। আহত পুলিশ সার্জেন্ট প্রাণ ভয় দিল দৌড়, কিন্তু হেড কনস্টেবল চন্দন সিং নিজের প্রাণ বিপন্ন করে ভগৎ সিং রাজগুরুকে ধাওয়া করল। লাহোর দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজের পাশ দিয়ে পালাবার সময় চন্দন সিং যখন ভগৎ সিং রাজগুরুর কাছাকাছি এসে পড়েছে, এমন সময় মাউজার পিস্তল হাতে চন্দন সিং এর পথ আগলে দাঁড়ালেন চন্দ্রশেখর আজাদ। কনস্টেবলকে চলে যাবার আদেশ দিলেন তিনি। চন্দন সিং ইনামের লোভে গুলি করতে যেতেই চন্দ্রশেখরের অব্যর্থ গুলিতে নিমেষে তার প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল। এবার পূর্ব পরিকল্পনা মতো বিপ্লবীরা ছদ্মবেশে লাহোর ত্যাগ করলেন। চন্দ্রশেখর আজাদ তীর্থযাত্রীদের ভিড়ে মিশে গিয়ে চলে গেলেন লাহোরের বাইরে। পুলিশও তককে তককে রইল তাঁকে ধরবার জন্য। বহুদিন কেটে গেল এভাবেই। তারপর 1931 সালের 27 ফেব্রুয়ারি তিনি ও সুখদেব রাজ এলাহাবাদের আলফ্রেড পার্কে গেছিলেন। তখন খবর পেয়ে সশস্ত্র পুলিশ বাহিনী চারদিক থেকে তাঁদের ঘিরে ফেলে। গাছের আড়াল থেকে পুলিশের সঙ্গে নির্ভয়ে অনেকক্ষণ একাই লড়াই চালিয়ে গেলেন সাহসী সমরনায়ক চন্দ্রশেখর আজাদ। সেই সুযোগে পালাতে পারলেন সুখদেব রাজ। বেশ কিছু পুলিশ ও অফিসারদের আহত করে তারপর নিজের পিস্তলের শেষ গুলিতে নিজেকে শেষ করলেন তিনি। এই মহান বিপ্লবীর নামেই বর্তমানে পার্কটির নামকরণ হয়েছে আজাদ পার্ক। আজাদ শব্দের অর্থ মুক্ত। চন্দ্রশেখর আজাদ তার নামের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন। জীবিত অবস্থায় ব্রিটিশ পুলিশ তার কেশাগ্রও ছুঁতে পারেনি। ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করতে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল শত শত তরুণ প্রাণ। ইতিহাস তাদের মনে রাখেনি। বিস্মৃতির অতল থেকে তুলে আনা তেমনই এক মৃত্যুঞ্জয়ী চরিত্র চন্দ্রশেখর আজাদের আমৃত্যু লড়াইয়ের টুকরো কথা তুলে ধরা হলো ইতিহাস প্রিয় দর্শকদের কাছে। লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে।